আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি নতুন একটি মুভি নিয়ে হাজির হয়েছি। মুভিটা অনেক সুন্দর। আমি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চলো মুভিটা শুরু করা যাক। গল্পের শুরুতেই জানানো হয় কুনলুন মাউন্টেনে হোলি টেম্পল নামের একটা জায়গা আছে। এটাকে ক্লাউড ক্রসিং বলে ডাকা হয়। সে জায়গাটা বিশেষ কারণ সেখানে যে কোনো কিছু এক্সচেঞ্জ করা যায় এবং সেখানে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়। জায়গাটা দেখাশোনার দায়িত্বে রয়েছে ডিভাইন লর্ড। আমাদের ডিভাইন লর্ডকে দেখানো হয়। একটা কালো ধোঁয়া তার সামনে এসে থামে। ডিভাইন লর্ড বলে, আমি তো তোমাকে বলেছিলাম তুমি এখানে যা ইচ্ছে করতে পারো, কিন্তু সে স্কেলটা বাদে। সামনের সেই ধোঁয়াটা থেকে একজন মাস্ক পরা মানুষকে দেখানো হয়। সে বলে, আমি শুধু একবার সে স্কেলটা প্রয়োগ করতে চাই। ডিভাইন লর্ড তাকে হাতের ইশারা দিয়ে একটা সুযোগ দেয়। লোকটা তখন একটা জায়গায় দাঁড়ায় আর বলে, আমি সব কাল্টিভেশন ব্যবহার করতে রাজি। আমি ইমোর্টালিটি ত্যাগ করতে চাই। তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা আসে আর বলে, তুমি মিথ্যে কথা বলছো। তুমি কথা দিয়েছো তুমি কখনো নিজের ইমোর্টালিটি ছাড়বে না, আর এখানে এসেছো তোমার ইমোর্টালিটি ত্যাগ করতে। তুমি পরে আফসোস করবে। তোমার কি মনে হয় এখানে মজা করা হয়? এটা বলে সে বাচ্চাটা তাকে বাহিরে ছুঁড়ে মারে। লোকটি বাহিরে এসে ক্লাউড ক্রসিং প্যালেসের উপর আক্রমণ করে দেয়। ডিভাইন লর্ড তার সাথে লড়াই করতে থাকে। ডিভাইন লর্ড বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি পারবে না। আমি এর আগে ভুল করে বলেছিলাম, কিন্তু এখন সত্যিই চাই আমার ইমোর্টালিটি ত্যাগ করতে। ডিভাইন লর্ড বলে, তুমি হেভেন থেকে গিয়ে ডেমনদের এনার্জিগুলো নিয়েছো আর ডেমনদের সাথে মিলে গিয়েছো। যা শুনে লোকটা বলে, তুমি ঠিক বলেছো, এখন আমিও অনেক শক্তিশালী। এটা বলে সে নিজের অনেকগুলো রূপ বের করে। ডিভাইন লর্ডও নিজের আসল রূপ দেখায়, অর্থাৎ ড্রাগন রূপে। ডিভাইন লর্ড আর লোকটা দুজনে লড়াই করতে থাকে। সে লোকটা তখন তার ব্যাগ থেকে দুজন ডেমন বের করে। ডিভাইন লর্ড সবার সাথে লড়াই করে হারিয়ে দেয়। এসব দেখে সে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আর এই লড়াইয়ের কারণে ডিভাইন লর্ড নিজেও অনেক আহত হয়ে গিয়েছে। প্যালেসের ভিতরে এসে একটা পদ্ম ফুলের মধ্যে নিজেকে হিল করতে থাকে। এখানে এই সিনটা কাট হয় আর আমাদের মরুভূমির দৃশ্য দেখানো হয়। এই মেয়েটার নাম হচ্ছে পিওনি। সে নিজেও ক্লাউড ক্রসিং প্যালেসের উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু সে অবধি পৌঁছাতে হলে তাকে অনেক বাধা পার করতে হবে। এই মরুভূমিতে একটা ফরমেশন আছে, যেটা পার করতে পারলে সে ক্লাউড ক্রসিং প্যালেসে খোঁজ পাবে। কিন্তু এই ফরমেশনটি অনেক শক্তিশালী ছিল, তাই সে ফরমেশনের মধ্যে ফেসে যায়। তখন সেখানে ডিভাইন লর্ড চলে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। পিওনি তাকে ধন্যবাদ জানায় তাকে ফরমেশন থেকে বের করার জন্য। পিওনি তাকে কোনো বড় ইমোর্টাল ভাবছিল আর তাকে তার নাম জিজ্ঞেস করে। ডিভাইন লর্ড বলে তার নাম হচ্ছে হ্যাং। তার আচরণ দেখে সম্পূর্ণ একজন ইমোর্টালের মতোই মনে হচ্ছিল। যাই হোক, সে বলে, আমি এই ক্লাউড ক্রসিং প্যালেসের নিরাপত্তার দেখাশোনা করি, কিন্তু তুমি সে ফরমেশনের মধ্যে কিভাবে গেলে? পিওনি জানায় সে ক্লাউড ক্রসিং প্যালেসের দরকারে এসেছে, কিন্তু প্যালেসে কিভাবে ঢুকবে তা সে বুঝতে পারছে না। দুহেং তখন তাকে একটা টোকেন দেয় আর বলে, তোমার হয়তো এটা প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে এই ক্লাউড ক্রসিং প্যালেসের টোকেন। পিওনি তখন নিজের কাছে থাকা সেম টোকেনটি বের করে বলে, এটা তো আমার কাছেও আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই ক্লাউড ক্রসিং প্যালেসের টোকেন আমার কাছে কিভাবে এলো। দুহেং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এ ব্যাপারে কিছু জানো না? ফিওনা জানায় সে ফ্লাওয়ার স্পিরিট আইসল্যান্ড থেকে এসেছে, তাই এ ব্যাপারে সে কিছুই জানে না। এরপর তারা দুহেংয়ের স্কেলটা ব্যবহার করে ভিতরে যায়। যেখানে যাওয়ার পর দুহেং নিজের পরিচয় দিতে থাকে। সে বলে, আমার অতীতের কোনো স্মৃতি মনে নেই। একবার আমি এখানে থাকা স্কেলটি প্রয়োগ করতে চাই। সেখানে পর্দার আড়ালে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমাদেরকে তার মুখ দেখানো হয় না। সে মেয়েটা জানায়, তুমি একজন উচ্চপদস্থ ইমোর্টাল, তাহলে তুমি কেন নিজের অতীত নিয়ে পড়ে আছো? তোমার অতীত হয়তো সুন্দর নাও হতে পারে। তখন সেখানে সে পিছে ছেলেটা আসে আর বলে, ভয় পেও না, তুমি শুরু করো। দুহেং একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর বলে, আমি আমার অতীতের এবং আমার ভালোবাসার কথা মনে করতে চাই। বাচ্চা ছেলেটা বলে, কিন্তু আমি তোমাকে এই কাজটা করতে দেব না। যদি তোমার কিছু ভুল হয় তাহলে এর জন্য শাস্তি পেতে হবে। এরপর সে মেয়েটা জিজ্ঞেস করে তার ভালোবাসার মানুষের সম্পর্কে কিছু মনে আছে কিনা, কিন্তু তার কিছু মনে ছিল না। অবশেষে সে ফরমেশনটা চালু করা হয়। দুহেংয়ের কিছু মনে পড়ছে না। দুহেং ফরমেশনের উপর থেকে নেমে আসে আর এক ঝলক পিওনাকে তার অন্যরকম সাজে দেখতে পায়। পিওনা জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে তার দিকে কেন এমনভাবে তাকিয়ে আছে। দুহেং তার কাছে ক্ষমা চায় আর বলে, আমার একজন পুরনোর বন্ধুর মতো লাগছে তোমাকে। এরপর ফরমেশনের উপর পিওনা দাঁড়ায়। পিওনা বলে, তার মাস্টারকে কে বিষ দিয়েছে আর তাকে কে মেরেছিল? তাকে কি ইয়ানজুন মেরেছে? এই প্রশ্নগুলো শুনে পর্দার আড়ালে থাকা মেয়েটা কেন যেন ভয় পেয়ে যায়। আর পিছের ছেলেটা বলে, তোমার এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হবে না। তাদের এমন আচরণ দেখে বুঝতে পারি তারা কিছু না কিছু একটা লুকোচ্ছে। দুহেং তাকে ফরমেশন থেকে নামিয়ে আনে।
পিওনি বলে এখানে কেউ আমাকে সাহায্য না করলেও আমি আমার মাস্টারের খুনিকে অবশ্যই ধরবো। তাকে এমন করতে দেখে দুহেং বলে তাহলে আমিও তোমাকে সাহায্য করব। এখানে এই সিনটা কাট হয় আর আমাদের ফ্লাওয়ার স্পিরিট মাউন্টেন দেখানো হয়। পিওনা সেখানে যেতেই একজন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে পিওনা ক্লাউড ক্রসিং প্যালেসের থেকে কোনো তথ্য পেয়েছে কিনা। সে বলে আমি গিয়েছিলাম কিন্তু সেখান থেকে কিছু জানতে পারিনি। তার পাশে থাকা মেয়েটির নাম হচ্ছে ক্যালেমিয়া। সে এখানে দুহেংয়ের ব্যাপারে তাকে বলে আর বলে দেয় কিভাবে দুহেং তাকে সাহায্য করেছিল ক্লাউড ক্রসিং প্যালেসে ঢোকার জন্য। আর সে এখানে সে প্যালেসের টোকেনটাও দেখায়। ক্যালেমিয়া ভাবতে থাকে এটা তাদের মাস্টার মৃত্যুর সময় পিওনাকে দিয়েছিল। সে পিওনাকে বলে আমাদের মাস্টারকে কোনো বড় ইমোর্টালি মেরেছে আর সেও তো অনেক বড় ইমোর্টাল, তাই তুমি তাকে বিশ্বাস করো না। পিওনা বলে কিন্তু আমি তো তাকে বিশ্বাস করি কারণ সে আমাকে বাঁচিয়েছে আর এটাও বলেছে আমার মাস্টারের খুনিকে ধরার জন্য সে সাহায্য করবে। এরপর দুহেং আর ফিওনা দুজনে ফগ ফরেস্টে যায়। সেখানে যাওয়ার পর দুহেং ফিওনাকে তার মাস্টারের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ দুহেং জানতো তার মাস্টারের মৃত্যুর পেছনে অনেক বড় বড় ইমোর্টালরা কাজ করছে, কিন্তু তারা এখনো বের করতে পারেনি যে তার মাস্টার কিভাবে মারা গিয়েছে। ফিওনা বলে তার মাস্টার ছিল ফ্লাওয়ার কুইন। পৃথিবীতে সবসময় সব ধরনের ফুল ফুটলেও হেভেনে তা একদমই হতো না। যখন শীতকাল আসতো তখনই হেভেনের মধ্যে ফুল ফুটতো। শীতকাল ছাড়া অন্য সময় ফুল ফোটা হেভেনে নিষিদ্ধ ছিল, যেটা আমার মাস্টার একদমই পছন্দ হয় না। তার কথা শুনে অনেকে আমার মাস্টারকে সাহায্য করার কথা বলেছে। আমার মাস্টার এই বিষয়টা হেভেনলি লর্ডকে জানায় আর তখনই আমার মাস্টার অসুস্থ হয়ে যায়, কারণ তাকে আগেই পয়জন দেওয়া হয়েছে আর সেখানে আমার মাস্টার মারা যায়। এসব শুনে দুহেং তাকে সান্ত্বনা দেয়। তখন তারা দুজনে গাছের ভিতর একটা টোকেনের টুকরো খুঁজে পায়। এই অংশটা দেখে তারা দুজনেই বুঝতে পারে এটা তিয়ানমু সেক্টের টোকেনের অংশ। কিন্তু তারা আর কিছু করার আগে তাদের উপর গাছের শিকড়ে হামলা করে দেয়। তারা দুজনেই সেখান থেকে বেঁচে যায়। আর তখনই দুহেংয়ের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে পিওনাকে এভাবে বেঁধে রেখেছিল আর দুহেং গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। পিওনা তখন দুহেংকে জ্ঞান ফিরিয়ে আনে আর তারা দুজনে আবারও মাস্টারের বিষয়ে ইনভেস্টিগেট করা শুরু করে। তারা সামনের দিকে এগোলে একটা অদ্ভুত ধরনের হাতের চিহ্ন দেখতে পায় আর বুঝতে পারে এটা হয়তো ডেমনিক এনার্জির কারণে হয়েছে। আর এটাও বুঝতে পারে এ সমস্ত কাজ তিয়ানমু সেক্টের লোকেরাই করেছে। দুহেং বলে সে যেন তার জন্য এখানেই অপেক্ষা করে। এটা বলে সে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দুহেং দেখতে পায় তিয়ানমু সেক্টের মাস্টার একটা বাচ্চার উপর ডেমনিক এনার্জিগুলো ব্যবহার করছে। দুহেং গিয়ে তাড়াতাড়ি সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। লড়াইয়ের শব্দ শুনে সেখানে একদিক থেকে সিনিয়র মাস্টার ইয়ানজুন বেরিয়ে আসে আর অন্যদিকে পিওনাও সেখানে চলে আসে। যে লোকটা ডেমনিক এনার্জিগুলো ব্যবহার করছিল সে দুহেংয়ের উপর দোষ চাপাতে থাকে এ বাচ্চাটি মরার পেছনে দুহেংয়েরই হাত আছে, কারণ সে নিজে এই বাচ্চাটির উপর ডেমনিক এনার্জি ব্যবহার করেছে। পিওনা তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে এখানে দুহেংয়ের কোনো হাত নেই, কিন্তু তারা কেউই বোঝার চেষ্টা করে না। সে তখন তিয়ানমু সেক্টের এই টোকেনের টুকরোটা দেখায়, কিন্তু তাও তারা কেউ মানে না। এক পর্যায়ে সবাই বলতে থাকে ক্লাউড ক্রসিং ফরমেশনে গিয়ে সত্যটা বলার জন্য, আর সেখানে গেলে প্রত্যেকে দেখতে পাবে যে আসল সত্যটা কি। এরপর সবাই মিলে ক্লাউড ক্রসিং প্যালেসে যায়, যেখানে যাওয়ার পর সত্যটা দেখানোর আগে গল্পের শুরুতে দেখানো সেই ডেমনটা ডেমন লর্ড অর্থাৎ দুহেংয়ের উপর অ্যাটাক করে দেয়। দুহেং সে ডেমনটাকে হারানোর জন্য তার সাথে লড়াই করতে থাকে আর অবশেষে তাকে হারিয়ে দেয়। ডেমনটা দুহেংকে দেখে অনেক বেশি অবাক হয়, কারণ তাকে দেখতে একদম ডিভাইন লর্ডের মতো দেখাচ্ছে। এই বিষয় নিয়ে ডেমনটা কাউকে কিছু বলার আগেই সেখানে ইয়ুনজান এসে তাকে মেরে ফেলে আর ইচ্ছে করে দুহেং আর পিয়ুনকে দূরে পাঠিয়ে দেয়। এখানে আমরা ক্যালেমিয়াকে দেখি, যাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কিছু না কিছু একটা গন্ডগোল করবে। সুযোগ পেয়ে ক্যালেমিয়া পিওনার কোমর থেকে টোকেনটা বের করে নেয়। ইয়ানজুন তাদেরকে বলে যেহেতু তারা অনেক বেশি আহত তাই তারা তিয়ানমু প্যালেসে একটু রেস্ট নেওয়ার জন্য। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। ক্যালেমিয়া পিওনার সাথে দেখা করতে যায়। পিওনা ততক্ষণে বুঝতে পেরে গিয়েছে তার টোকেনটা তার কাছে নেই। ক্যালেমিয়া একটু ভয় পেয়ে যায়। পিওনা যদি বুঝতে পারে তাহলে তাকে হয়তো সন্দেহ করবে, কিন্তু পিওনাও বোকার মতো বলতে থাকে টোকেনটা হয়তো কোথাও পড়ে গিয়েছে। সে এই বিষয়টাতে তেমন একটা আগ্রহ দেখায় না। ক্যালেমিয়া এরপর এখান থেকে ইয়ুনজুনের কাছে যায়। সে তার সাথে অনেক ভালোভাবে কথা বলে আর তাকে এক ঝুড়ি ফুল দিয়ে আসে। ক্যালেমিয়া চলে গেলেই ইয়ুনজান যখন ফুলের গন্ধ নেয় তখন সে অজ্ঞান হয়ে পড়ে আর একটু পরে সে পাপেটের মতো উঠে বসে। তার পাশ থেকে তখন ক্যালেমিয়া বেরিয়ে আসে। ইয়ুনজুনের এমন হওয়ার কারণ ক্যালেমিয়া ফুলের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল।
সে এখন ইউনজুনকে যা করতে বলবে ইউনজুন ঠিক তাই করবে। ক্যালেমিয়া বলে ফ্লাওয়ার কুইন যাওয়ার পর ওই পিওনার হাতে সমস্ত কিছু চলে গিয়েছে। সে এখন ফ্লাওয়ার কুইনের মতো এখানকার সব কিছু সামলাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তার কাছ থেকে এই পজিশনটাও নিয়ে নেব। অন্যদিকে পিওনা দুহেংয়ের রুমের সামনে আসে। তাকে ডাকার জন্য পিওনার সাহস হচ্ছিল না। যাও একটু সাহস করে ডাকতে যাবে, তার আগে দুহেং দরজা খুলে ফেলে। আর এবার পিওনা দুহেংকে ডিভাইন লর্ডের রূপে দেখতে পায়। সে কিছু বুঝতে পারে না আর বলে, আমার মনে হয় আমি তোমাকে নিয়ে অদ্ভুত কিছু স্বপ্ন দেখছি। আর আমার এটাও মনে হয় আগের জন্মে তোমার আর আমার মধ্যে কিছু সম্পর্ক ছিল। এটা বলে সে দুহেংয়ের হাত ধরে। দুহেং বলে, আগের জন্মে কোনো সম্পর্ক থাক বা না থাক, আমি এ জন্মে তোমার পাশে অবশ্যই থাকবো। এটা দেখে বোঝাই যাচ্ছে তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছে। পিওনার তার মাস্টারের কথা মনে পড়ে তার মন খারাপ হয়ে যায়। তাই দুহেং তাকে ক্লাউড ক্রসিং প্যালেসের উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে ক্যালেমিয়া ইয়নজানকে ফরমেশনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে থাকে কিভাবে সে ফিওনারকে সরিয়ে রানী হতে পারবে, কিন্তু ইয়নজান ঠিকমতো কোনো উত্তর দিতে পারছিল না। তখন সে ছেলেটা এসে বলে, তুমি যাই করো না কেন তোমার উদ্দেশ্য ভালো ছিল না, এজন্যই তুমি এখান থেকে কোনো সঠিক উত্তর পাবে না। ক্যালেমিয়া ইয়নজানকে নামিয়ে দিয়ে ফরমেশনে নিজেই দাঁড়ায়। তখন আড়াল থেকে সে মেয়েটা কথা বলে ওঠে আর ক্যালেমিয়াকে বলে, তুমি কখনোই ফ্লাওয়ার কুইন হতে পারবে না। ক্যালেমিয়া বলে, কিন্তু আমি কেন পারবো না? আমি আর পিওনা দুজনে ফ্লাওয়ার কুইনের স্টুডেন্ট ছিলাম, তাহলে শুধু ফিওনাই কেন ফ্লাওয়ার কুইন হতে পারবে? সে মেয়েটা জানায়, তোমরা যাকে এতদিন ধরে ফ্লাওয়ার কুইন বলছো সে কয়েকদিনের জন্য ফ্লাওয়ার কুইনের দায়িত্ব পালন করেছে, কিন্তু আসল ফ্লাওয়ার কুইন হচ্ছে পিওনা নিজেই। এতক্ষণে আমাদের এই মেয়েটার মুখ দেখানো হয়। এই মেয়েটাকে দেখতে পুরো পিওনার মতোই দেখাচ্ছে। তার কথা শুনে ক্যালেমিয়া বলে, যদি ফ্লাওয়ার কুইন আসলেই পিওনা হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো, যেভাবে করে আগের রানীকে আমি মেরে ফেলেছি। ক্যালেমিয়া আগের রানীকে মেরে ফেলেছে জানতে পেরে এই মেয়েটা প্রচণ্ড রেগে যায়। ততক্ষণে সেখানে পিওনা আর দুহেংও চলে এসেছে। পিওনা এটা শুনে ক্যালেমিয়াকে বলে, তোমাকে আমরা সবসময় নিজেদের লোক ভেবেছিলাম, আর তুমি এমনটা কিভাবে করলে? ক্যালেমিয়া জানায়, মাস্টার তো সবসময় তোমার কথাই ভেবেছে। মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে তোমার খেয়াল রাখতে বলেছে। ক্যালেমিয়া পিওনাকে শাস্তি দেওয়ার জন্য মিথ্যে বলে আর সমস্ত প্রস্তুতিও করে রেখেছে। পিওনা তার মাস্টারের ব্যাপারে এসব শুনে অনেক বেশি রেগে যায় আর ক্যালেমিয়ার সাথে লড়াই করতে শুরু করে। দুহেং আর পিওনা দুজনে একসাথে মিলে ক্যালেমিয়ার সাথে লড়াই করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পিওনার সে শাস্তিটা শুরু হয়ে যায়, যেটা সমস্ত প্ল্যান করে রেখেছিল ক্যালেমিয়া। দুহেং তখন তার ড্রাগন রূপে এসে পিওনার শরীর থেকে আগুনটা নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এই অবস্থায়ও পিওনা ক্যালেমিয়ার উপর আক্রমণ করে। ক্যালেমিয়া তখন ইয়নজানকে ব্যবহার করে বলে, তুমি গিয়ে পিওনাকে আটকাও। ইয়নজান তখন পিওনার উপর আক্রমণ করে দেয়। পিওনা প্রথমে আটকাতে পারলেও পরে দুর্বল হয়ে যায়। তখন দুহেং এসে তাদের দুজনের সাথে লড়াই করতে থাকে আর দুহেং তাদের দুজনকে হারিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পিওনা একদম হাওয়ায় মিলিয়ে একটা সাদা পদ্ম ফুলে পরিণত হয়। দুহেং এটা দেখে বলে, আমি নিজের ইমোর্টাল হার্টের পদ্ম দিয়ে পিওনাকে আবারও ঠিক করব। এটা বলে দুহেং ফরমেশনের উপর গিয়ে দাঁড়ায়। এই পিছে ছেলেটা এসে তাকে এমনটা করতে বাধা দেয়। দুহেংকে নিষেধ করে যাতে সে নিজেকে স্যাক্রিফাইস না করে, কিন্তু দুহেং কোনো কথা না শুনে ফরমেশন চালু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে পিওনার হার্ট আবারও পদ্মটা পূরণ করতে শুরু করে। ক্যালেমিয়া তাকে আটকানোর জন্য পদ্ম ফুলটার উপর আক্রমণ করে, কিন্তু ততক্ষণে পিওনা মানুষরূপে ফিরে এসেছে আর নিজেই ক্যালেমিয়ার উপর আক্রমণ করে দেয়। ক্যালেমিয়া সেখানেই মারা যায় আর সেখানে পড়ে থাকে তার টোকেনটা, কিন্তু পিওনা ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। পিওনা স্বপ্নের মাঝে দেখতে পায় সে মেয়েটাকে। সে মেয়েটা এসে পিওনাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। পিওনার তখন জ্ঞান ফিরে আসে আর দুহেং তার পাশে বসেছিল। পিওনার মতো দেখতে সে মেয়েটা এসে বলে, সত্যি ডিভাইন লর্ডের ভালোবাসা অনেক বেশি সুন্দর। দুহেং তাকে দেখে চিনতে পারে না আর বলে, তুমি কে? মেয়েটা বলতে শুরু করে, গল্পের শুরুতে আমরা দেখেছিলাম ডেমনটার সাথে লড়াই করার পর ডিভাইন লর্ড অনেক আহত হয়েছিল আর একটা পদ্মর মাধ্যমে সে নিজেকে হিল করেছে। সে পদ্ম ফুলটাই হচ্ছে এই মেয়েটা। মেয়েটি তখন ডিভাইন লর্ডকে ভিতরে নিয়ে যায়। ডিভাইন লর্ড বলে তার ভিতরে ডেমনিক এনার্জি আছে আর সে বাঁচবে না। যদি বাঁচতে হয় তাহলে তাকে ডেমন হতে হবে। তাই সে ক্লাউড ক্রসিং ফরমেশনের মধ্যে নিজের সোলকে এক্সচেঞ্জ করবে, যাতে ডিভাইন লর্ড মারা গেলেও তার ভালো এনার্জিটুকু বেঁচে থাকে আর পুনর্জন্ম হয়। মেয়েটা প্রচুর কাঁদতে থাকে আর তাকে বাধা দিতে চায়। এটা দেখে আমরা বুঝতে পারি ডিভাইন লর্ড আর মেয়েটি একে অপরকে ভালোবাসত।
ডিভাইন লর্ড তাকে বিদায় দিয়ে ফরমেশনে দাঁড়ায়। মেয়েটা তার ভালোবাসার মানুষকে এভাবে মরতে দেখতে পারে না, তাই সে নিজেও ডিভাইন লর্ডের সাথে গিয়ে ফরমেশনে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে ডিভাইন লর্ড হাওয়ায় মিলিয়ে যায়। ডিভাইন লর্ডের যে ভালো এনার্জিটুকু ছিল তার মধ্যে তার পুনর্জন্ম হয়, আর দুহেংয়ের হচ্ছে তার পুনর্জন্ম। ডিভাইন লর্ডের হার্ট যেহেতু আগেই ভেঙে গিয়েছে, তাই তার শরীর কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু মেয়েটার শরীর সেভাবেই থাকে। শুধুমাত্র তার শরীরের একটা অংশ গিয়ে পিওনার মধ্যে যায়, আর যার ফলে পিওনার জন্ম হয়। এতক্ষণে আমরা যাকে পিওনা বলে জেনেছি সে আসলে আসল পিওনার অংশ মাত্র, আর এই মেয়েটাও হচ্ছে আসল পিওনা। আর আসল পিওনাই হচ্ছে ফ্লাওয়ার কুইন। ক্যালেমিয়ার পিওনা যে ফ্লাওয়ার কুইনকে জানতো, সে মেয়েটাই হচ্ছে এই আসল পিওনার একজন সহযোগী। এজন্যই সে ক্যালেমিয়াকে বলেছিল ফিওনাই হচ্ছে আসল ফ্লাওয়ার কুইন। এরপর পিওনার একটা অংশকে ফ্লাওয়ার মাউন্টেনে রেখে আসে। এসব কিছু এতক্ষণে আসল পিওনা দুহেংকে বলছিল। দুহেং সবসময় বলে, আমি বুঝতে পেরেছি তুমি ডিভাইন লর্ডকে কতটা ভালোবাসতে, আর এজন্যই তুমি সবসময় তার জন্য অপেক্ষা করছিলে। কিন্তু আমি দুহেং, আমি শুধু পিওনাকে ভালোবাসি। সে যদি তোমার একটা অংশ হয় তারপরও আমি তোমাকে নয়, বরং পিওনাকে ভালোবাসবো। এটা বলে দুহেং পিওনাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর আসল পিওনা তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর ডিভাইন লর্ডের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। পাশ থেকে দাঁড়িয়ে ইয়নজুনও সবকিছু শুনছিল। ক্যালেমিয়া মারা যাওয়ার কারণে ক্যালেমিয়ার পাওয়ারটাও তার উপর থেকে চলে গিয়েছে। এখানে এই সিনটা কাট হয়। এরপর আমাদের দেখানো হয় দুহেং পিওনার কাছে যায়, কিন্তু পিওনার মন খারাপ দেখে দুহেং তাকে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন। পিওনা জানায় তার স্বপ্নের মাঝে তার মতো দেখতে একটা মেয়ে আসে, আর তাকে বলেছে আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার ইমর্টাল হার্ট এক্সচেঞ্জ করেছো। তুমি এমনটা কেন করলে? তোমার তো অনেক ক্ষতি হতে পারত। দুহেং বুঝতে পারে আসল পিওনা তাকে তার স্বপ্নের মধ্যে গিয়ে এসব বলেছে। দুহেং তখন পিওনাকে শান্ত করে, আর সে তাকে কিস করে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। পিওনা এখানে আসল পিওনার সাথে দেখা করে। পিওনাকে তখন ইয়নজেন পাহারা দিচ্ছিল, কিন্তু পিওনা এখনো বুঝতে পারেনি সে হচ্ছে আসল পিওনার একটি অংশ মাত্র। পিওনা তখন আসল পিওনাকে জিজ্ঞেস করে কিভাবে আবারও দুহেংয়ের ইমর্টাল হার্টটাকে ফিরিয়ে দেওয়া যাবে। আর তারা কিছু বুঝে ওঠার আগেই ইয়নজান তাদের উপর অ্যাটাক করে দেয়। তারা দুজনে ইয়নজানের সাথে লড়াই করছিল, কিন্তু পারছিল না। ওদিকে দুহেং ঘুম থেকে উঠেই পিওনাকে দেখতে পায় না, আর সে এখানে আসে। তখন তাদেরকে লড়াই করতে দেখে সে তাদেরকে হেল্প করে, আর তারা তিনজনে মিলে ইয়নজানের সাথে লড়াই করতে থাকে। ইয়নজানকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক পাওয়ারফুল। তারা তিনজনেই ইয়নজানের সাথে পেরে ওঠে না, উল্টো ইয়নজানই তাদেরকে একটা ফরমেশনের মধ্যে আটকে ফেলে। দুহেং তার ড্রাগন রূপে এসে তার সাথে লড়াই করতে চায়, কিন্তু ইয়নজান তাকে আহত করে নিচে ফেলে দেয়। ইয়নজান তখন বলতে শুরু করে ক্লাউড ক্রসিং ফরমেশনের মাধ্যমে সে নিজের বয়স বাড়াতে চায়, তাই সে পিওনার মাস্টারকে ক্যালেমিয়ার হাতে ইচ্ছে করে মারিয়েছিল। অর্থাৎ আমরা এতক্ষণ দেখে এসেছিলাম ক্যালেমিয়া ইয়নজানকে কন্ট্রোল করছে, আসলে ইয়নজান নিজেই ক্যালেমিয়ারকে কন্ট্রোল করছিল। সমস্ত কিছু ইয়নজানের প্ল্যান শুনে তো পিওনা অনেক বেশি রেগে যায় আর তার উপর অ্যাটাক করতে চায়, কিন্তু ইয়নজানের আক্রমণে সে নিজেই উল্টো পড়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়ে দুহেং নিজেও অনেক আহত হয়। ইয়নজুন এখানে পিওনাকে বলে দেয় সে হচ্ছে আসল পিওনার একটা অংশ মাত্র, যেটা শুনে পিওনা অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে এটা ভাবতেও পারেনি। ইয়নজানের কথার মাঝখানে আসল পিওনা এসে তার উপর অ্যাটাক করে দেয়। হঠাৎ করে কেউ তার উপর আক্রমণ করাতে সে একটু আহত হয়, যেটা দেখে আসল পিওনা আর দুহেং দুজনে মিলে ইয়নজানের সাথে লড়াই করতে শুরু করে। আর এদিকে পিওনা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তাদেরকে সাহায্য করার জন্য ক্লাউড ক্রসিং ফরমেশনের উপর গিয়ে দাঁড়ায়। সে এখানে নিজেকে স্যাক্রিফাইস করতে চাচ্ছিল। সে যেহেতু একটা অংশ মাত্র, আর সে মারা গেলেও তা কারো কোনো সমস্যা হবে না। আর আসল পিওনাও তার শক্তিটুকু আবারও ফিরে পাবে। সে বাচ্চা ছেলেটা তাকে এমনটা করতে নিষেধ করে, আর বলে ডিভাইন লর্ড তোমাকে অনেক বেশি ভালোবেসেছে। পিওনা বলে আমি হচ্ছে আসল পিওনার একটা অংশ মাত্র, আমার তো এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। এটা বলে সে ফরমেশনটা চালু করে দেয়। দুহেং যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পিওনার শরীর ফুলের পাপড়ি হয়ে যায়, আর যতটুকু পাওয়ার বেঁচে ছিল তা দিয়ে ইয়নজানকে সে শেষ করে দেয়, আর তার সাথে সাথে পিওনা নিজেও মারা যায়। আমাদেরকে এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। দুহেং আবারও নিজেকে স্যাক্রিফাইস করে পিওনাকে ফিরিয়ে আনতে চায়। এটা করতে সবাই বাধা দেয়, কারণ দুহেং যেহেতু আগে তার ইমর্টাল হার্ট এক্সচেঞ্জ করেছে, তাই সে এবার পিওনাকে ফিরিয়ে আনার জন্য তার লাইফ এক্সচেঞ্জ করলেও কোনো লাভ হবে না। কিন্তু দুহেং কারো কথাই শুনে না। দুহেং নিজেকে স্যাক্রিফাইস করে।
দুহেংয়ের অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই ফিওনা আবারও ফিরে আসে। আসল ফিওনা বুঝতে পারে সে যত চেষ্টাই করুক ডিভাইন লর্ড নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, আর এবারও সে তার জন্য নয় বরং তার একটা অংশের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। তাই সে ফিওনার কাছে নিজের সমস্ত দায়িত্ব সামলাতে বলে, অর্থাৎ সে এখন থেকে ফ্লাওয়ার কুইন। সে এরপর ফরমেশনের মধ্যে গিয়ে দাঁড়ায় আর নিজেকে স্যাক্রিফাইস করবে ভাবে, কেননা সে চাইছিল নিজেকে স্যাক্রিফাইস করার পর কোনো না কোনো জন্মে সে ডিভাইন লর্ডের সাথে থাকতে পারবে। সে নিজেকে স্যাক্রিফাইস করার আগে সেখানে ডিভাইন লর্ডকে দেখতে পায়। তখন তার মনে পড়ে আসল পিওনার কাছে দুহেং আগে থেকে ক্লাউড ক্রসিং প্যালেসের দায়িত্ব দিয়ে গিয়েছে, তাই সে নিজেকে আর স্যাক্রিফাইস করে না। পিওনাও তখন ডিভাইন লর্ডের কথা মনে করতে থাকে, আর আমরা আসল পিওনাকে দেখি যে ডিভাইন লর্ডের জায়গায় গিয়ে বসে। নিজের শেষ জীবনটা সে ডিভাইন লর্ডের কিছু সুন্দর মুহূর্ত আর তার দায়িত্ব দিয়ে সে নিজে বেঁচে থাকতে চায়। আর এর মাঝে এই সুন্দর মুভিটা এখানে শেষ হয়ে যায়।